So hello guys, how are you? I hope all of you are doing well. I'm also fine today. So today, as you can see, now I'm in book fair of Nimtola, Hobiganj. And another name of this place is DC Office of Hobiganj. And today I would like to wander this fair of my city and show you how beautiful it is. Okay? So keep watching my video. So in front of me I can see a huge bookshop. There are many kinds of books. Wow. Morno Chora Shekha. This is for kids. And there are some religious books for Muslim religious people. And wow. শ্রেষ্ঠ উপন্যাস সমগ্র রবীন্দ্রনাথ ঠাকুর Actually, I don't read books without my textbooks. That's why I didn't came here before. And today is the last day of book fair in our city. And today is 13th February 2025. Okay? So the hello side. Hey bro, how are you? কেমন আছো? ও আমারে তুলবাই নি গাছো, আমি তো উঠতে পারি না। তোমার নাম কিটা? উড়াদুরা, তার নাম উড়াদুরা। So guys, now I'm in a bookstall and the participant of this bookstall is College Library. And the College Library is located in College Road, and beside Mohila College. And the owner of this stall is Farooq Bhai, and he's our senior. I would like to have a review of Farooq Bhai, how is going on book fair of his stall. Okay, so let's go. তো আমি এখন আছি স্টলে। তো দেখতে পাচ্ছেন ভাই অনেক বিজি আছে এখন ওনার স্টল নিয়ে। ঠিক আছে ভাই, অনেক রকমের বই আছে। তো ভাই আপনার উনি আমার সিনিয়র ভাই, উনি বৃন্দাবন কলেজে পড়েন, ওনার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। ওনার নাম ফারুক। তো ভাই হ্যাঁ, আপনার কিরকম সেল হচ্ছে বই? মানে কার কার বই আপনি সেল করতেছেন মূলত? এবারে বই মেলা আসলে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, যে ভালো বই সেল হচ্ছে আর পাঠকরা আসতেছে, বই নিচ্ছে। এতটা ভালো হবে এটা আসলে আমরা জানতাম না বা এক্সাইটেড এটার জন্য প্রস্তুত ছিলাম না। বর্তমানে ভালো সেল হচ্ছে, পাঠকরা বই দেখতেছে, নিচ্ছে, এটাই আর কি। আর আমাদের মনে হয় যে এখানে যতগুলো স্টল আছে এর থেকে সবচেয়ে ভালো কলেজ লাইব্রেরি স্টলটাই ভালো চলতেছে এবং ভালো ভালো বই পাওয়া যায়। সব আপডেটেড বই, আমাদের এখানে যত বই আছে সব আপডেটেড বই।
তো ভাই আপনার স্টলে স্পেশাল কোন বইগুলো আছে ওইগুলো যদি স্পেশাল বই বলতে বর্তমানে তো পদ্মজা ট্রেন্ডিং আছে, পদ্মজা বইটা খুব ভালো চলতেছে। তো আপনি তারপরে আরিফাজার যে এই বইটা, পদ্মজার এই বইটা অনেক ভালো চলতেছে। তারপরে আরিফাজাদের বই আছে কয়েকটা, ওগুলা ভালো চলতেছে। তারপরে হচ্ছে আপনার দা আলকেমিস্ট বইটা, এই বইটাও চলতেছে। এই বইটা আপনার সুমন স্যারের লেখা, অনেক ভালো চলতেছে। তারপর মানুষ একটি মুখোশের নাম, ওই বইটাও চলতেছে। যে দেখাই বইটা হয়তো বা আছে আশেপাশে, এই যে বইটাও অনেক ভালো চলতেছে। এই বইটা ট্রেন্ডিং আছে বর্তমানে। আরো ভালো ভালো বই, তারপর মুঞ্জিনের এই বইটাও চলে। আরো অনেক বই আছে ভাই, যেগুলো শেষ হয়ে গেছে গা আমাদের প্রায়। আপনার হিমু, কাঠগোলাপ, তারপরে আপনার হুমায়ুন আহমেদের আরো অনেকগুলো বই ছিল। তারপরে হুমায়ুন আহমেদ ছাড়াও আপনার অন্যান্য রাইটারেরও বই ছিল। তো ভাই আমার জন্য যদি আপনি একটি বই রেকমেন্ড করেন তাহলে কোন বইটি রেকমেন্ড করতেন? আপনার জন্য আমি রেকমেন্ড করলে এটা করবো। এই বইটা অত্যন্ত ভালো, আপনি এই বইটা নিতে পারেন। এই যে বইটা, এই বইটা ইমেলায় আপনার ফার্স্ট ট্রান্সলেট করা বই। আপনারাই আছেন, আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন একটু। তো ভাই বইটির প্রাইস কত? মোটিভেশনাল টাইপ বই। এটার প্রাইস হচ্ছে আপনার 190 টাকা রাখা যাবে। তো বইটির নাম দেখতে পাচ্ছেন, দি অ্যালকেমিস্ট। ওকে, লিখেছেন, রূপান্তর করেছেন আখতারুজ্জামান সুমন। দামটা কত বলছেন ভাই? এটা 190। তো এটার দাম 190 টাকা। আপনি এখানে আসলে অনেক রকমের বই দেখতে পাবেন। আমি তো যদি একটা একটা করে দেখাই তাহলে তো শেষ হবে না। তো স্পেশাল কয়েকটা বই বলছেন ভাই আমাদের, তো ওইগুলো আপনি নিতে পারেন এখানে আসলে। বইটি আমি হাবিব খোকন, লেখালেখি করি এবং আমি আসলে বই পড়ার চেষ্টা করি। সেখান থেকে দ্য আলকেমিস্ট বইটি আমাদের বর্তমান বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্ব যে সাহিত্য চর্চার যে বিপ্লব শুরু হয়েছে, সেই বিপ্লব থেকে একটা সময় দেখা যেত যে সংস্কৃতি চর্চায় একটা দেশের গণ্ডি পেরে অন্য আরেকটা দেশের বাইরে যেতে পারতো না। সেই জায়গা থেকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু বর্তমানে বিশ্ব সাহিত্য চর্চা বের হয়ে আসছে। দি আলকেমিস্ট যদি উপন্যাসটা বলি, সেটি সারা বিশ্বে, যেমন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এটি জনপ্রিয় হয়ে উঠছে। এটির কারণ হচ্ছে যে আন্তর্জাতিক মানে যারা কথা সাহিত্য নিয়ে চর্চা করেন, এই যে লেখকগুলো আছেন, ওনারা চেষ্টা করেন যে বৈশ্বিক যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলীকে উপন্যাসে তুলে ধরার। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে বাংলাদেশের যে কথা সাহিত্যিকরা আছেন, বাংলাদেশের যে লেখকরা আছেন, ওনারা আসলে পিছিয়ে রয়েছেন। তো এই যে বইগুলা, এই সমৃদ্ধ যে বইগুলো আছে, সেই বইগুলা যদি অনুবাদ করা হয়, অনুবাদ করার মাধ্যমে আমরা বিশ্বের সাহিত্য সম্পর্কে জানতে পারবো, বিশ্ব সাহিত্য সম্পর্কে জানতে পারবো, বিশ্ব সাহিত্য কতটুকু সমৃদ্ধ সেটি সম্পর্কে জানতে পারবে। এবং এই বই পড়ার মাধ্যমে কিন্তু তরুণ প্রজন্ম যে সাহিত্য রস সেটিকে ধরে রাখতে পারবে এবং তাদের মধ্যে লেখার যে অনুভূতিটা, সেই লেখার অনুভূতিটা তৈরি হবে এবং আমরাও আসলে এই ধরনের উপন্যাসের মতো লেখক আমাদের সৃষ্টি হবে। সেই কারণে এই ধরনের বইটি পড়া উচিত। এবং এটি অনুবাদ করেছেন আখতারুজ্জামান সুমন, চমৎকার অনুবাদ করেন। এই বই নয়, ওনার একাধিক বই রয়েছে অনুবাদ করার। বলা যায় যে অনুবাদের যদি বা হাতে গোনা বাংলাদেশের মধ্যে 4-5 জন ধরা হয়, এর মধ্যে একজন অনুবাদক। ওনার বেশ কয়েকটি বই অনুবাদের বই আছে, এর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য। তো পাঠকরা আসলে যদি বইটি কিনেন এবং বইটি যদি পড়েন, আশা করি ভালো সাড়া পাবেন। তো ভাই আপনি যদি বাচ্চাদের জন্য একটি বই রেকমেন্ড করেন তাহলে কোনটা হবে? বাচ্চাদের জন্য এখানে যে বইগুলা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বই আসলে উপযোগী। প্রত্যেকটা বই আপনি দেখতে পারেন। এখানে বিশ্বের সেরা গল্প আছে। আমরা বাচ্চাদের জন্য আমরা দেশের যে লেখকগুলো আছেন তাদেরকে আমরা একটু প্রমোট করতে চাই। এবং এখানে যদি আমরা দেখি যে মমিলাসের ভূতটা বাচ্চারা খুবই চমৎকার এবং সব পছন্দের, কারণ এই সময় বাচ্চারা ভূত পড়তে পছন্দ করে। আসলে বাচ্চাদের যে অনেকে আমরা মনে করি যে যদি ভূতের বই পড়ে বাচ্চাদের হয়তো একটু বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আসলে বিষয়টা এমন নয়। আমাদের বর্তমান যে জেনারেশন যে বাচ্চারা আছে, ওরা আসলে বই থেকে দূরে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। তো তাদের যে জিনিসটা ভালো লাগে, যদি ভূত ভালো লাগে, আপনি ভূতের বইটি তাদের হাতে তুলে দেন, তাহলে দেখবেন যে বই পড়ার একটা প্র্যাকটিস এবং চর্চা তৈরি হবে। সেই জায়গা থেকে আসলে যদি এই বইগুলা বাচ্চাদের জন্য খুবই ভালো, যেগুলো আসলে বাচ্চারা পছন্দ করে, আমার সাজেস্ট হলো যেগুলো বাচ্চারা পছন্দ করে, যে ছবি দেখে পছন্দ করে, ওই বইগুলাই আসলে বাচ্চাদেরকে সাজেস্ট করা উচিত আমি মনে করি। এখানে প্রত্যেকটি বই আমি যদি বলি যে প্রত্যেকটি বই দিতে পারেন, অনেক বই। এখানে চমৎকার প্রচ্ছদে একটি বই আছে, লাল শিয়ালু সিংহের গল্প। একসময় দেখা যেত চমৎকার, মানে একসময় আমরা যখন ছোট ছিলাম আমরা এই বইগুলো খুব বেশি পড়তাম। আর এখন ভূতের এবং আরো বিভিন্ন বইয়ের জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে বাচ্চাদের যে বইগুলো আছে প্রত্যেকটা বই খুব ভালো।
তো এখানে উনো কার্ডও আছে, এগুলো কিন্তু আমরা স্কুলে খেলি অনেক, টিচারদের লুকিয়ে খেলি কিন্তু। তো উনো কার্ডের প্রাইসটা কত ভাই এখানে? ও, তো এখানে 70 টাকা দিয়ে আপনারা উনো কার্ড কিনতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টলে আসার জন্য। এটা হচ্ছে কলেজ লাইব্রেরির 12 নম্বর স্টল। বলতে পারেন এই স্টল, এই যতগুলো স্টল আছে সবচেয়ে বেস্ট সেলার স্টল এবং খুব ভালো চলছে। তো আজকে তো মেলা শেষ, নেক্সট টাইম আবার যদি কখনো মেলা হয় আবার দেখা হবে আপনার সাথে, ঠিক আছে? ভাই আপনার এই যে লাইব্রেরিটা কোন জায়গায় অবস্থিত? আচ্ছা, আমাদের কলেজ লাইব্রেরি হচ্ছে মহিলা কলেজ রোড, আপনার উচ্চ বালিকার একটু সামনে। আপনারা আমাদের স্টলে, আমাদের লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গেলে আরো ভালো ভালো বই আছে। এখানে তো সব বই আনা সম্ভব হয়েছে না, আর সব বই স্টক সীমিত ছিল, যার কারণে দিতে পারি নাই। ওইখানে যারা নতুন বই, আপডেট বই নিতে চায় আমাদের সরাসরি আমাদের লাইব্রেরিতে যোগাযোগ করার জন্য সবাইকে আপনিও বলবেন। ভাই আপনাদের ফেসবুক পেজ আছে? হ্যাঁ, ফেসবুক পেজ আছে, জি আমাদের ফেসবুক পেজ আছে, প্লাস আমাদের গ্রুপ আছে একটা, কলেজ লাইব্রেরি এন্ড স্টেশনারি হচ্ছে ফেসবুক পেজ, আর কলেজ লাইব্রেরি হবিগঞ্জ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই দুইটা আপনি যে কোনো একটা নক দিলে যে কোনো সব ধরনের নতুন বই আপডেট এখানে থাকে, ঠিক আছে? বাইরের পেজে আপনারা মেসেজ দিলে কিন্তু আপনারা যে কোনো হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন। আপনারা কি অনলাইনেও কি মানে হ্যাঁ, অনলাইনে হোম ডেলিভারি দিই আমরা। যদি বেশি বই লাগে তাহলে আমরা অনলাইনে দিই। আজকের জন্য এখানেই ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আর মেলায় ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি আমার ভাতিজাকে। তো ভাতিজা বয়সে আমার থেকে বড়, কিন্তু আমার ভাতিজা লাগে। তো ভাতিজা, তোমার কেমন লাগতেছে মেলায় এসে? মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। আসলে এই সন্ধ্যার টাইমে তো বাসার মধ্যে প্রায় সময় বসে মোবাইল টিপি বা অন্য কিছু করি। আজকে মেলা যেহেতু আমার এক ফ্রেন্ড বলছে যে চল মেলায় যাই, তো এই মতাবস্থা আইয়া মেলার মধ্যে আইসা আর কি তোমার সাথে দেখা হলো। যদিও আমার সম্পর্কে হাগা লাগে, কিন্তু বয়স অনেক ছোট হয়। আর বিষয় হলো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। তো বইয়ের এই যে স্টল গুলাকে তুমি ঘুরে ঘুরে দেখছো? দেখছি বইগুলো তোমার কেমন লাগছে? যথেষ্ট ভালো, মানসম্মত বই। না বই কিনছি না, তো বই তো আমরা জাস্ট দেখবার লেগে আইছি আর কি, ঘুরার লেগে আইছি। বন্ধু বান্ধব নিয়ে আসছো? জি, বন্ধু বান্ধব। তোমার নামটা বলো একটু। আমার নাম কিশোর সরকার। আর তোমার নাম? আমার নাম প্রত্যয়। তো ভাইয়ের নাম প্রত্যয়। ভাই না, ভাতিজা লাগে আমার। ভাতিজা যেহেতু ভাতিজাই। তো বাসায় যাই একদিন, ভাতিজা দেখা হবে। আচ্ছা, আজকে যাই তাহলে। আচ্ছা। So while wandering, I've found 2 stalls empty. I don't know why these are empty. I guess as today is the last day of book fair, that's why they've emptied their store. অংশগ্রহণে বাংলাদেশ শিশু একাডেমি হবিগঞ্জ, and to this side Islamic Foundation Hobbygonj. Okay, wow. So guys, now I'm in a stall, and this is the 18th stall, and the name of the stall is Bhojan Bilas. And as it's a book fair, I thought that I'll find only books, but I'm shocked now cause I'm seeing pitas inside. So let's go inside and have an interview. Okay, bye. তো এখন আমি আছি ভোজন বিলাসে। এটা হচ্ছে 18 নম্বর স্টল হবিগঞ্জ বই মেলার। তো আমার সাথে আছেন তো জুই, ওনার নাম জুই। তো আপনার আজকে কি কি পিঠা আছে আপনার এখানে? আমার এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে, চিকেন পিঠা আছে, পাটিসাপটা আছে, আলুর পিঠা আছে, দুধের সন্দেশ আছে, ডালের পিঠা আছে, আরো বিভিন্ন ধরনের পিঠা আছে, ভর্তা পিঠা আছে, ডিম সুন্দরী পিঠা আছে, ডিম পকোড়া আছে, আরো বিভিন্ন। তো আপনার এখানে স্পেশাল কি কি পিঠা আছে যেগুলো আমি নিতে পারি আসলে? স্পেশাল এতক্ষণ ছিল ভর্তা পিঠা, এটা অনেকটাই সেল হয়েছে, এখন বর্তমানে একটা অবশিষ্ট রয়েছে, ডালের পিঠা আর চিকেন আর ডিম সুন্দরী পিঠা। ওয়াও, এই 4-5টা, হ্যাঁ এই 4-5টা পিঠা মানে অনেকটাই সেল হয়েছে, আর বর্তমানে আর কয়েকটা অবশিষ্ট আছে। এখন আপনার যদি ইচ্ছা হয় তাহলে এগুলো থেকে যে কোনো একটা নিতে পারেন বা সবগুলোই নিতে পারেন। তো আপনি কি শুধু ওই যে মেলাতেই সেল করেন নাকি অনলাইনেও সেল করেন? আমি বর্তমানে মেলাতেই সেল করতেছি, অনলাইনে আমি এখনো কোনো পেজ খুলি নাই, তাই আমি অনলাইনে এখন পর্যন্ত কোনো বিজনেস শুরু। তো আন্টি, আপনি কি শুধু পিঠাই সেল করেন নাকি পাশাপাশি অন্য কিছু করেন?
আমি ঘরোয়া ভাবে কেক বানানো শিখেছি এবং পিঠা বানানো মানে এই কাজটাও করি, কিন্তু আমি প্রায় মানে ব্যক্তিগত ভাবে কোনো বিজনেস না চালু করার কারণে আমার মানে এগুলো ঘরোয়া আইটেমই রয়ে গেছে, এখনো বাইরে সেল করিনি। তো আপনি কত বছর যাবত এগুলো সেল করতেছেন? আমার বেশি দিন হয় নাই, আমি গত 24-এর পিঠা উৎসব থেকে আমার এই ব্যবসাটা আমি শুরু করেছি। মানে গত 1 বছর ধরে? হ্যাঁ, ধরেন 1 বছর হয়েছে। ও, আজকে আপনাদের সেল তো অনেক ভালো হয়েছে দেখছি। মানে এখানে কি সব আছে নাকি আপনার এই অন্য মানে পিছনেও রাখছেন? আর না, পিছনে মানে ব্যক্তিগত ভাবে যেগুলো ছিল সেগুলো আগে সেল করছি, আর এখন যেগুলো অবশিষ্ট আছে এগুলো সামনে আছে টেবিলে। ও, আপনি কি পিঠাগুলো একাই বানাইছেন নাকি আপনারা কয়েকজন মিলে বানাইছেন? পিঠা তো আর একা করা সম্ভব হয় না, কাজে আমার সহপাঠী অবশ্যই আছে, তো আমার ঘরের মানুষ। আপনার সহপাঠী এখানে কি আছেন? না, সবাই উপস্থিত না, আমার বোন আছে, ও আমার বোন, ছোট বোন। আর যারা নামটা ছিল, কি? ওর নাম সুস্মিতা দাস মুন, ও আমার ছোট বোন, ও অনার্স সেকেন্ড ইয়ার পরে বৃন্দাবন কলেজে। আর আর যারা সহপাঠী তারা একটু বাইরে, ও, কাজে তাদেরকে আমি এখন দেখাতে পারবো না। ওকে, তো আমি এখন কিছু পিঠা কিনবো, আপনারা দেখেন, আমি খাবো। আমার মাও চলে আসছে। ঠিক আছে, তো তুমি ধরো কেন? কারণ এক একজন এক এক দিকটা থাকলে সুবিধা হয়। এদিকে সাইড, এমনি সাইজ নাও। তো আমি একটা এখানে সন্দেশ নিচ্ছি, দেখি। এরারে 6 পিস দিলাইও মোমো। ওয়াও, অনেকদিন পরে সন্দেশ খাই দিছি, আসলে অনেক মজা। সচরাচর সন্দেশ আমি খুব কমই খাই, কোনো জায়গায় গেলে আসলে খাওয়া, কিন্তু নির্দিষ্ট বাসায় এনে কখনো খাওয়া হয় নাই। আর পিঠা উৎসবে আসলেও খাওয়া হয়। এই যে আমার ছোট ভাই নিচে, এদিকে টাকা। তো দেখি আর কি কি পিঠা নেওয়া যায়। So guys, now I'm in a compartment which is surrounded by crafts. I mean, Karushilpa Mela. So let's go to this side and show you.